সরস্বতী পুজোয় প্রতি বছরই অভিনব থিম দিয়ে চমক দেয় পুরুলিয়া শহরে মিউনিসিপ্যাল ম্যানেজড হাই স্কুল। এবার এই বিদ্যালয়ে সরস্বতী পুজোয় ফুটিয়ে তুলেছে শিক্ষা, সমাজ ও পরিবেশ সচেতনতার বার্তা। মূলত এই বিদ্যালয়ে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজোর অভিনব থিমের উদ্যোক্তা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বিলাল খান। তার উদ্যোগে এইবারেও সরস্বতী পুজোয় আকর্ষণীয় হয়ে উঠেছে ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সবুজ সাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষা প্রকল্পকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি জল, জঙ্গল সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার বার্তাও অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবর্ষ ও বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তিও থিমে স্থান দেওয়া হয়েছে। রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয়। এবার সরস্বতী পুজোয় এম হাই স্কুলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ডেস্কটপ 24 বাংলা। দাদা, আপনি তো এলেন, এখানে দেখছেন হাই স্কুলে প্রত্যেক বছর কোনো না কোনো থিম করে। এবারেও দেখছি বিশেষ থিম রয়েছে, সহজ পাঠ থেকে শুরু করে নিয়ে বন্দে মাতরমের 150তম বছর, অন্যদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 150তম বর্ষ পূর্তি, এছাড়া প্রতিমা থেকে শুরু করে নিয়ে একটা আলাদা রকম পরিবেশ দেখা যাচ্ছে। কি বলবেন? আজকে স্কুলে মানে এটা প্রথম না, প্রত্যেক বছরই অন্য রকমের একটা ওনারা চেষ্টা করেন বিভিন্নভাবে সরস্বতী পূজাকে পালন করা। আজকে আমি যে এসে দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে আমাদের সরকারি প্রকল্প তাকে সচেতন করা। এখানে সেফ ওয়াটারও বার্তা দেওয়া আছে, সেফ লাইফ ট্রি প্লান্টেশনও বার্তা আছে। এখানে আমাদের যে বন্দে মাতরমের 150 বছর পূর্তি হয়েছে, তারও একটা এখানে ছেলে দিয়ে আছে, যে ছাত্রছাত্রীদের আছেন তার জন্য একটা বার্তা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 150 বছর পূর্তির একটা যে ছেলেকে যে ওনাদের কাছে তুলে ধরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি এখানে বাংলায় ভূমিকা আছে, বাংলা লিটারেচার কী ভূমিকা আছে, যে বন্দে মাতরম উনি নিজে লিখেছিলেন সেইটাও অবগত করানো লোকের কাছে। তাছাড়া বিভিন্ন ড্রয়িং মাধ্যমে একটা নস্টালজিক আমরা যারা বাংলায় পড়েছেন তাদের জন্য বিশেষ করে একটা তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে যে আমাদের প্রেসিডেন্ট আছেন বিলাল খান, বিশেষ করে উদ্যোগ নিয়েছেন এই প্রকল্প যে ভাবে স্কুলটাকে সাজানো সরস্বতী পূজার জন্য। খালি একটা সরস্বতী পূজা যে উৎসব না হোক, একটা এডুকেশনের বার্তা হয়, একটা সোশ্যাল বার্তা হয়, এই নিয়ে আজকের এই স্কুলের একটা সরস্বতী পূজা পালন করা হচ্ছে। এরকমই করা উচিত মনে হয়, এটা সব জায়গায় করা উচিত, একটা বার্তা দিয়ে থাকা উচিত। আর এই স্কুলকে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের একটা বিশেষ বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন যে এনারা ভালো করে এই সরস্বতী পালন করতে পারছেন। প্রতি বছর তো তুমি এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই হাই স্কুলের একটা থিম পুজো করে আসছো, শিল্পী হিসেবে তুমি প্রাক্তন ছাত্র এসে। হ্যাঁ। এবছরে কি থিম রয়েছে? এবছরের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে যে, দেখুন, আমরা সবাই জানি আমাদের বন্দে মাতরমের 150 বছর পূর্ণ হয়েছে। এটা আমাদের কাছে খুব গৌরবময় ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 100তম জন্মবৎসর। তো সেই কারণে রচয়িতা এবং সঙ্গীত দুটোকেই আমরা সম্মানের সঙ্গে রাখছি আমাদের থিমে। এবং আমাদেরও আর কয়েক বছর পরে আমাদের 100 বছর পূর্তি হবে এই স্কুলের। তো সেই জন্য প্রাক্তন ছাত্রদেরকে এক আঙিনায় নিয়ে আসার জন্য আমরা প্রতি বছর নতুন নতুন কিছু করছি, এবং আমাদের যত ছাত্র বাইরে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটা মিলন বন্ধনের একটা জায়গা তৈরি করছি। তার জন্য আমাদের স্কুল কমিটির প্রেসিডেন্ট বিলাল রয়েছে, খুব ভালো উদ্যোগ নিচ্ছে। এবং এই বছরের যে থিম, এই থিমটা হচ্ছে ওই বন্দে মাতরম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার সঙ্গে সঙ্গে আমাদের যে শিক্ষা যে ব্যবস্থার মধ্যে যেসব সুবিধাগুলো বাচ্চারা পেয়ে থাকে সেটার জন্য তাদেরকে জানানো, এবং তাদেরকে আরো উৎসাহিত করা, এবং পড়াটাকে পড়ার মতো না নিয়ে একটু নলেজের মধ্যে নিলে, একটু আইডিয়াল ব্যাপার নিলে ভালো হয়। মানে আইডিয়া কি করে বার করানো যায়, বা কত সহজভাবে স্কুলের পরিবেশটাকে শান্ত শিষ্ট করা যায়। মানে স্কুল যাওয়ার নাম করলে যেন বাচ্চা না পালিয়ে যায়। এবং বাইরে আমরা কিছু ছবির মাধ্যমে এবং রুমের মধ্যে সহজ পাঠের সেই পুরনো স্মৃতিগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। এবং এই যেখানে আমি বসে রয়েছি এই মুহূর্তে, এটা হচ্ছে একটা নলেজ ট্রি, যেখানে আমাদের মূল মোটে হচ্ছে নলেজ ইজ পাওয়ার। আমার কাছে যদি নলেজ থাকে তাহলে আমি সবসময় শক্তিশালী হব। তো এইটা তাদের কাছে মেসেজ দেওয়া। আমরা বলতে চাইছি বাচ্চাদেরকে যে
শিক্ষিত হওয়ার জন্য পড়ো, নলেজ নেওয়ার জন্য পড়ো, পড়ার জন্য পড়ো, পড়ার দরকার নেই, স্কোরিং মার্কের দরকার নেই, আমরা নলেজ নেওয়ার জন্য পড়ছি। মানে এই মেসেজ দিতে চাইছি আমরা। আমার নাম সুশীল কুমার কৈরি, এই স্কুলেরই ছাত্র আর ছোটখাটো একটা শিল্পী। পুজোর সঙ্গে কালচারের ব্যাপারটা থাকছে। হ্যাঁ, থাকছে। থাকছে অনুষ্ঠান। আমাদের গত বছরও আমরা করেছিলাম। এই বছর আমরা চেষ্টা করেছি গত বছরের তুলনায় আরেকটু ভালো করার। কারণ আমরা সবার সহযোগিতা পেয়েছি এই কাজটা করতে। কারণ আমাদের মূলত ছাত্ররা এটা করে, আমরা শিক্ষকরা এর মধ্যে জড়িত আছি। আর তার সঙ্গে আমাদের পরিচালন সমিতি সম্পূর্ণভাবে আছে। তার সঙ্গে আরও আছে আমাদের স্কুলের যারা শুভানুদ্দায়ী, তারাও এটার সঙ্গে জড়িত আছেন। আর আমরা এটাকে এমন একটা মাত্রায় নিয়ে যেতে চাইছি যাতে সরস্বতী পুজোর মাধ্যমে, যেটা শুধু পুজো না রেখে এটার মধ্যে আমরা সকলকে জানাতে চাইছি যে পুজোর মধ্য দিয়ে আমরা যেমন আমাদের পুরুলিয়াটাকে আমরা তুলে ধরতে চাইছি। আপনারা দেখবেন আমাদের যে মণ্ডপটা হয়েছে সেটা আমরা ক্লাসরুমের ভিতরেই করেছি। সেখানে আমাদের পুরুলিয়ার সংস্কৃতি রয়েছে, পুরুলিয়ার ট্যুরিজম জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং তার সঙ্গে আমাদের যে চিত্রগুলো আমরা অঙ্কন করিয়েছি সেগুলো দিয়ে আপনারা দেখতে পাবেন যে ছাত্রদের কোন দিকটা করা উচিত নয়, কোন দিকটা করা উচিত, সেটাকে আমরা দেখাতে চেয়েছি। এবং তার সঙ্গে আমরা আমাদের যারা প্রাক্তনী রয়েছে তাদের উদ্যোগে আমরা একটা সন্ধ্যা সঙ্গীত করতে চেয়েছি। আর তার সঙ্গে আমরা চেয়েছি যে আমাদের এই শুধু শিক্ষাটাকে সীমাবদ্ধ না রেখে, মানে শুধু পঠন পাঠনের মাধ্যমে না রেখে সেটা যাতে সর্বাঙ্গীন বিকাশ হয়, সব দিকটা দেখতে চেয়েছি আমরা। এইভাবে আমরা এই পুজোটা করতে চেয়েছি বা চেষ্টা করছি এবং সবার সহযোগিতা পাচ্ছি। আগামী দিনে আমরা আরো ভালোভাবে যাতে এটাকে করতে পারি সেটা আমরা চেষ্টা করব। আমি আশা করব সকলের কাছে, পুরুলিয়াবাসী। কালচারাল আমাদের প্রোগ্রাম থাকছে, একটা সন্ধ্যা সঙ্গীত থাকছে। আর সন্ধ্যা সঙ্গে আমাদের ছৌ নৃত্য থাকছে, আমাদের পুরুলিয়ার গর্ব যেটা যেটা আমাদের বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, এটা রয়েছে। আর রয়েছে আমাদের ওই সময় থাকবে ওই বিকেল বেলাতে আমাদের নাটক থাকছে, যে নাটকটা আমাদের শিক্ষক মশাই লিখেছেন, পরিচালনা করছেন এবং সেটাকে তারা অভিনয় করবেন। ফলে এটার দিকটা আমরা ছাত্ররা এটার মাধ্যমে একটা উদ্দীপনা পাবে যাতে তারা অভিনয় জগতের দিকে যেতে পারে, মানে এই দিকটা আমরা দেখছি। আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সেটাও থাকছে। সমস্ত বিষয় আমরা পুরুলিয়াকে রেখে বর্তমান আমরা এই পুরুলিয়াকে সামনে রেখে এবং মানুষের মধ্যে যাতে এটা ছড়িয়ে পড়ে যে মানুষ একসঙ্গে থাকলে সমবেতভাবে, সমষ্টিগতভাবে যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমরা একটা ছোট্ট স্কুল থেকে অনেক বেশি বিষয় করতে পারি। ধন্যবাদ। আমার নাম সুমিত ঘোষ। বিড়ালকাল, তুমি এই স্কুলের প্রাক্তন ছাত্র প্লাস এই স্কুলেই তুমি ম্যানেজিং কমিটির সভাপতি। প্রতি বছর একটা নতুন ভাবনা তুমি আসো, একজন মুসলিম সম্প্রদায় হয়েও যেভাবে সরস্বতী পুজো তুমি প্রতি বছর উদযাপন করো, যেটা জেলার কাছে একটা আলাদা বার্তা এনে দেয় প্রতি বছর থিম পুজো করে, এবছর কি ভাবনা নিয়ে? দেখুন, প্রথমেই আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ যে আমাকে এখানে প্রেসিডেন্ট হিসেবে নমিনেট করেছে। তার সঙ্গে আমাদের কাছে গর্বের ব্যাপার, এই বছর আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই পুজোকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার। আর রইল, আমি মুসলিম সম্প্রদায় থেকেও বড় কথা যে আমি একজন মানুষ। আমাদের নীতি হচ্ছে যে মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা। আমি আজ নয়, আমি ছাত্র জীবন থেকে এই স্কুলের পুজোর সঙ্গে জড়িত। আমি যখন প্রাক্তন ছাত্র ছিলাম, বর্তমানে সভাপতি হয়েছে। আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন আমি কালচারাল সেক্রেটারি দায়িত্ব ছিলাম জেকে কলেজ, তখন আমি পুজো করে এসেছি। এটা আমার কাছে নতুন কিছু নেই, আমার কাছে এটা প্রায় প্রতি বছরও হয়ে থাকে। এটা আমি আমার কাছে সম্মানের এবং গর্বের বিষয় মনে করি আমি এটা। পুরুলিয়া জেলায় যেসব স্কুলগুলি রয়েছে তাতে সরস্বতী পুজো প্রত্যেক স্কুলই কম বেশি হয়, কিন্তু দেখছি যে প্রত্যেক বছর হাই স্কুলটা আলাদা বার্তা এনে দেয় সরস্বতী পুজোকে কেন্দ্র করে, যেখানে মিলন উৎসব থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, একই সঙ্গে পুজোকে কেন্দ্র করে একটা থিম থাকে। ঠিক, মানে আমরা এরকম ছাত্রদের সরস্বতী পুজো, কিন্তু আমাদের প্রাক্তন ছাত্র যিনি এখন আমাদের এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, তার উদ্যোগ যে ছাত্রদের পুজো ছাত্ররা করবে, তার সঙ্গে সঙ্গে যেন ছাত্ররা উপকৃত হয়, যেন তারা আমাদের শিক্ষার সঙ্গে সম্পর্কে জড়িত যে বিষয়গুলো আছে সেগুলো যেন তারা আবার বুঝতে পারে, তারা সচেতন হতে পারে। সেই হিসাবেই আমরা পুরুলিয়ার সংস্কৃতি নিয়ে গত বছর করেছিলাম যে ছৌ নাচ বা ছৌ নৃত্য, যে পুরুলিয়ার যে একটা সংস্কৃতি, সেটা যে কীভাবে তার বিভিন্ন দিক আছে সেগুলো তুলে ধরা। আর এবছর আমরা যেটা করছি সেটা পড়াশোনার মাধ্যমে, অর্থাৎ আমাদের যে শিক্ষার সঙ্গে যে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, রবীন্দ্রনাথের থেকে আরম্ভ করে সমস্ত যেভাবে আমাদের হতো সেগুলোকে আবার ছাত্রদের মধ্যে ফিরিয়ে আনা,
সেগুলোকে উপলক্ষ করে আমরা সরস্বতী পুজোটা করছি, কারণ পুজোটা হচ্ছে ছাত্রদের, এবং তার সঙ্গে সঙ্গে তারা যে শিখতে পারবে যে কি কি আছে আমাদের ঐতিহ্য, সেগুলো তারা জানতে পারবে, যার সঙ্গে সম্পৃক্ত হতে পারে। এই জন্য আমরা পুজোটাকে একটু বড় করে করার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম স্বপন কুমার সাউ, প্রধান শিক্ষক, পুরুলিয়া মিউনিসিপ্যাল ম্যানেজার হাই স্কুল।